وبركاته. নওগাঁর ভাইদের সাউন্ড তো কম কেন রে ভাই? আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ওই যে ভাইরা, আপনারা আরবি খুতবার মাঝে বসে যাবেন, ওই যে লোক দেখতে চমচক মুরব্বী আবার বসে পড়েন, বসে যাবে বসে পড়েন, আপনি বসে পড়েন, আমি আছি, সমস্যা নাই। ক্যামেরাটা আরবি খুতবার মাঝে ঠিক করে বসে যাবেন, যেন কারোর দেখতে সমস্যা না হয়। মাঠে পর্যাপ্ত জায়গা আছে, যে যা জায়গায় বসে যাবেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন যুবক ভাইরা, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতটা উপরে রাখেন। এখন কমিটির ভাইরা, ওই ভলান্টিয়ার্স ভাইরা যারা আছেন, তারা রুমাল নিয়ে ব্যাগ নিয়ে যাবে, সবাই পকেটে হাত দিবেন, যা যা আছে ভাড়া বাদ দিয়ে সব দিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ভলান্টিয়ার্স ভাইরা দ্রুত যাও। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في كلامه المجيد يا الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون.
وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার নওগাঁর মান্দার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি আজকের প্রোগ্রামে একটা সত্য কথা আমি সবকিছুর আগে বলছি, একদম মানে প্রথম কথা এটা। পোস্টারও এখনো পড়ি নাই, ওয়াজ আমার এখনো বাংলা শুরু হয় নাই। 2023 এবং 2024 এখানে অনেক মিডিয়ার ভাইরা দেখতে পাচ্ছি আজকে এসেছে। যতগুলো মাহফিল আমি করেছি দুটি কথা শুনবেন, প্রথম কথা শুনেই জাস্টিফাই করবেন না, দ্বিতীয় কথাটা আগে বুঝবেন। আজকের মাহফিল আমার সবচেয়ে ছোট মাহফিল, ফার্স্ট কথা, এটা খারাপ নয়। দ্বিতীয় কথা, আজকের মাহফিল ছোট হলে কি হবে, আজকের মাহফিলের পরিবেশ সবচেয়ে মার্জিত, সবচেয়ে সুন্দর, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর কেন আপনি কথা বললেন? এই যে যারা যুবকরা আছো তারা তোমরা জানো যে আমাদের মাহফিলের শো অফ করছি না, ভাব না, অহংকার না, যে পরিমাণ লোক থাকে আর সেলফির মারামারি থাকে, ওয়াজের সৌন্দর্য এমনিতেই নষ্ট হয়ে যায় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? কিন্তু আজকে দেখেন একদম মাঠ, কানায় কানায় যুবক আছে, মুরব্বী আছে, কিন্তু সুন্দর একটা পরিবেশ। এমন পরিবেশ আলোচকরা প্রত্যেক দিন পেলে ওয়াজ ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে বের হবে, ঠিক কিনা বলেন? সত্যি প্রথমে অনেক বেশি আনন্দ ফিল করছি। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। এই তো এই মাসে বা অক্টোবরে আমি আপনাদের আরেক জায়গায় আসলাম নওগাঁতে, ওখানে কমপক্ষে এর চাইতে 3 ডবল লোক, এই কমিটি ভাইরা হয়তো সেখানে কিছু 2-1 জন। তো ভাই লোক বেশি হলে যে মাহফিল সফল তা কিন্তু নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আলোচক কি বলছে, মানুষ তা বুঝে কিনা এবং এটা মানুষ আমল করতে পারছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নওগাঁর ভাইরা, ঠিক কিনা বলেন সবাই? আজকে মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? একবার জোরে সোরে পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে কি মা বোনদের কোন জায়গা আছে? কোন সাইডে আছে? সামনে। আচ্ছা, আমরা দোয়া করছি, আপনারা মন খুলে আমিন বলবেন তাহলেই হবে। আমি দোয়া করছি আমার প্রিয় মাদের জন্য, বোনদের জন্য। আল্লাহ তাআলা আমার প্রিয় প্রত্যেকটা মা বোনকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। নিজের বেলা আমিন খুব জোরে কন গো আপনারা, আর পরের বেলা আমিন নাই, জোরে কন না ভাই আমিন। মাশাআল্লাহ। আমরা কিছু কথা ভূমিকায় বলবো, তারপরে আমরা তাফসীরে ফিরে যাব। তবে হ্যাঁ, একটা কথা আমি আবারও স্মরণ করাই দেই, আমরা সংখ্যায় কম হতে পারি, বাট আমাদের ইমানের জোর কিন্তু কম নয়।
আমরা সংখ্যায় কম হতে পারি, বাট আমাদের এক একজন সাউন্ড হবে সিংহের মতো গর্জন দিয়ে, বাঘের মতো গর্জন দিয়ে। এই প্রমাণটা আপনারা সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ভূমিকার কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আজকের এই মাহফিলে তাকায় দেখেন, ডানে বামে এদিকে এদিকে মুরব্বী আসেন নাই তা নয়, অবশ্যই এসেছেন। মুরব্বীদেরকে আমি স্যালুট দেই, সম্মান দেই, ভালোবাসা দেই। তবে একবার তাকায় দেখেন, যত শ্রোতা আজকের মাহফিলে এসেছে তার ৮০% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়েরা এসেছে। এই যুবকরা হচ্ছে এই জাতির মেরুদণ্ড। আচ্ছা, আমি কি বুইড়া নাকি রে বাবা? আমি তো নিজেও একজন যুবক ছেলে, যুবক একদম তাগড়া। শোনেন, আমাদের দ্বারাই ইসলামের রাজ কায়েম করা সম্ভব। আচ্ছা, এই যে দেশটা স্বাধীন হয়েছে, যত রক্ত দিয়েছে ছাত্র ভাইরা, সব যুবক ভাইরা রক্ত দিয়েছে। আমাদের দ্বারাই বিপ্লব কায়েম করা সম্ভব। তো আমি দেখেন, আমাকে নিয়ে অনেক অভিযোগ আছে যে আসিফ হুজুর মাহফিলে যুবকদেরকে নিয়ে প্রচুর কথা বলে, যুবকদেরকে নিয়ে অনেক বেশি বলে। কেন বলে? কেন বলে? কারণ বলি এই জন্য, এই যুব সমাজ শুধরে গেলে পুরো দেশটাই তো শুধরে যাবে নওগাঁর ভাইরা। I think it is most important to talk about. যুবকদেরকে নিয়ে কথা বললে দেশটা শান্তির হবে, এই দেশটা সোনালী দেশ হোক। নওগাঁর মান্দার ভাইরা, আমরা কি চাই কি চাই না? এদিকে সাউন্ড নাই, এদিকেও সাউন্ড নাই। আমরা কি চাই কি চাই না? আমাদের এখন যিনি সরকারের প্রধান উপদেষ্টা আছেন, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। আমরা কোনো বিদ্বেষ নিয়ে নয়, হিংসা নিয়ে নয়, আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ ওনাকে বাংলাদেশকে কোরআন অনুযায়ী চালাবার তৌফিক দান করুন। পড়া আমিন। আমাদের ভাই বলছিলেন মাইকে একটু আগে যে পারমিশন পেতাম না আমরা, আর আজকে পারমিশন কারো লাগে নাই। ये वक्त की बात है मेरे दोस्त, वक्त हमेशा एक नहीं होता। সময় এটা পরিবর্তনশীল। আজকের হিরো কালকে জিরো হতে পারে, আজকের জিরো কালকে হিরো তো হতে পারে। ম্যাটার অফ টাইম, সময়ের ব্যবধান। 5 আগস্টের আগে আমরা দেখেছি, আপনারা আমার কথা রাগটাক করছেন না? আরে ভাই ক্লিয়ারেন্স দেন, রাগটাক করছেন না তো? 5 আগস্টের আগে আমরা হক কথা বললেই 3টা শব্দ আমাদেরকে খুব বেশি বলা হতো। 1 রাজাকার, 2 জঙ্গি, 3 মৌলবাদী। নামটা শুনছেন সবাই? মৌলবাদী। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনেছেন না? আরে দিল থেকে মন থেকে শুনেছেন না সবাই? এই দিল থেকে আজকে নওগাঁর এই মান্দার জমিনে দোয়া করি আল্লাহ সাইদি সাহেব হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন। আরে ইয়ার দিল সে বলো আমিন। উনি একটা কথা বলতেন যে যতই মৌলবাদী আমাদেরকে গালি দাও, আমরা কিন্তু রাগ করি না। তো কেন? এক অসাধারণ ব্যাখ্যা তিনি দিয়েছেন যে মৌলবাদী এই শব্দটা আসছে মূল থেকে। আপনাদের কথা আমি শুনতে চাই, মৌলবাদী আসছে কি থেকে? হ্যাঁ, উত্তর হচ্ছে, জোরে বলেন, মৌলবাদী আসছে কি থেকে? সাইদি সাহেব বলতেন মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার নওগাঁর ভাইরা কোন তো দেখি, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, বাড়াবাড়ি বেশি কইরো না। গাছের গোড়ার থেকে এক ঝাঁকি দিব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা। তো আমি যুবকদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলছি, এই যৌবনের সময়টাকে প্রেম করে নষ্ট করে দিও না। তুমি যদি প্রেম করো, সোনামণি হাসাহাসি করা যাবে না, কথাগুলো বুঝে বুঝে শুনতে হবে। তুমি যদি তোমার যৌবনকে প্রেম করে নষ্ট করে দাও, 2টা জিনিস তোমার জীবনে অবশ্যই আসবে। 1 অসফলতা, 2 নাম্বার ছ্যাঁকা খাইয়া বেকা হয়ে যাবে। আর বেশিরভাগ যুবক আজকাল দেখবেন গাঞ্জা খাইয়া কুল পায় না।
এদের পেছনে ৮০% বেশি যুবক ভাড়া চরিত্রহীন নারীরা দাঁড়িয়ে আছে। যুবক ভাড়া কিছু কিছু মেয়ের চরিত্র এত খারাপ, এরা ছেলেদেরকে নাকের ডগায় দড়ি দিয়ে ঘুরাইতে খুব পছন্দ করে এরা। এই জন্য দেখবেন যে সুন্দরী মেয়ের কপালে ভালো জামাই জুড়ে, সব টাকলাওয়ালা জুড়ে সব যুবক ভাই। এই যে সবাই ঘুরায় নাকের ডগায় দড়ি দিয়ে, আল্লাহ বলে তুই ঘুরাবি, আমি আল্লাহ তোরে ঘুরাই ছাড়বো, ঠিক কিনা বলো? তো আমাদের ইসলামের রাজ কায়েম করতে হলে হারামে নয় হালালে জীবনে আসতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অনেক আব্বাজান দেখছি আমার বামে বসে আছেন, এদিকেও কয়েকজন আছেন, সামনেও কয়েকজন আছেন, সবাইকে দেখতে পাচ্ছেন, মুরব্বীরা লুকায় লুকায় থাকে ভিতরে। তো মুরব্বী আব্বাজানদের পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, আমি তাফসিরে যাচ্ছি এখনই, তবে কিছু কথা না বললে যুবকদের, মুরব্বীদের, মায়েদের, বোনদের হকটা আদায় হবে না আজকে। প্রথম কথা মুরব্বীদের পায়ে রেখে বলছি, পায়ে হাত আমার আপনাদের মুরব্বীদের। কথাটা হচ্ছে এই, আপনাকে আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি কিন্তু রাজশাহীতে অনেক লম্বা সময় বসবাস করেছি, আমার কিন্তু রাজশাহীতে একটা ভাবসাব আছে, মানে ভাষার দিকে আর কি। তো মুরব্বীদের পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, আমার আব্বাজান যাদের দাঁড়িয়ে আছে, আব্বা হয়ে গেছেন, মেয়ে আছে, ছেলে আছে, আপনি আপনার ছেলেকে টাইম মতো বিয়ে দিয়ে দেন, একদম সোজা। লেট মি টক ম্যান, আমি বলি, আগে শুনো। আমি জানি তোমাদের খুব আবেগের কথা এটা, বাট আমাকে বলতে দাও, তারপর ঠিক বলবা। দেখেন, যদি বাবা তার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেয়, ছেলে বিয়ে না হওয়ার জন্য যত জায়গায় প্রেম করবে, জেনা করবে, ব্যভিচার করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে বাপের ঘাড়ে বহন করতে হবে। আব্বাজান একটু বোঝেন। আচ্ছা, আব্বাজান বলবে, হুজুর কি ওয়াজ করছেন এইটা, আমার ছেলে তো এখনো ইনকামই করা শেখে নাই। আপনি বলেন যে বাবা তুই বিয়ে কর, 1 বছর, 1.5 বছর, 2 বছর যদি চালাইতে হয়, আমি বাপ তোর বউকে চালাবো, যা। এই বাপ যদি হয় বীর পুরুষ, এই কথা বাপের মুখ দিয়ে বের হলে এই দেশের মাটিতে লক্ষ নয় কোটি যুবক জেনার থেকে বেঁচে যায়। যুবক ভাই, আব্বা চেঞ্জ ইউর মাইন্ড, আপনি চিন্তাকে পরিবর্তন করে ফেলেন। নাম্বার 1 বাবাদের জন্য কথা। নাম্বার 2 প্রত্যেকটা বাবার জন্য আমার কথা। আপনারা কি রাগটা করছেন না তো আমার কথা ভাইরা? বাবার পায়ে হাত রেখে বলছি, আব্বাজান যদি আপনার মেয়ে থাকে, আগে বলেছিলাম কি থাকে, ছেলে, এবার বলছি যদি মেয়ে থাকে, টাকাওয়ালা যুবকের সঙ্গে নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। অনেক বাবাকে আমি দেখেছি, টাকা থাকলে এর মাথায় চুল আছে কিনা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। তো ওই নগর এক যুবক ওই মেয়ের বাপকে ধরছে রাস্তার মাঝে, মানে মেয়েটাকে সে পছন্দ করতে পারে, টাকলা নিয়ে চলে গেছে আর কি। তো মনে অনেক কষ্ট। তো মুরব্বীকে বলছে, মুরব্বী ये आपने क्या कर दिया, किसके साथ किसकी शादी दे दिया, इसके सर पे तो बाल नहीं है। মুরব্বীকে বলছে, মুরব্বী মাথায় তো কি নাই, চুল নাই, কার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন? তো মুরব্বী এক কঠিন জবাব দিয়েছে। মুরব্বী বলছে, বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মানে বাবা মাথায় চুল নাই, ফাঁকা ঠিক আছে, বাট পকেট তো ভারী। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে এইটা, ছেলের সরকারি চাকরি থাকলে, টাকা থাকলে বিয়ে দিব, চরিত্র আছে কিনা দ্যাটস ডাজন্ট ম্যাটার, ঠিক কিনা বলো? আব্বাজান এই চিন্তা থেকে বের হয়ে আসেন। সামনে আসছে শীতকাল। ওই যুবক, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে মসজিদে এসে শীতকালে ওযু করে, এর চাইতে পারফেক্ট ছেলে আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না। নওগার ভাইরা, আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করো। তোমরা আমিন না কইলে আমি ওয়াজ কারে করি? আরেকবার কোন আমিন। দ্বিতীয় কথা, আমার প্রিয় বোনদের জন্য, মায়েদের জন্য খুবই সারসংক্ষেপ অল্প কথা। মায়েরা, বোরকা পরে আপনি আসছেন আমি জানি, আপনি হিজাবও পরে আছেন আমি জানি, বাট একটা কথা মাথায় ইনস্টল দিয়ে নেন আমার প্রিয় বোন, প্রিয় মা, বোরকা পরলেই আসলে দিনদার হওয়া যায় না। আপনি যান রাজশাহীতে, দেখবেন যত মেয়ে পার্কে প্রেম করছে তার 80% বোরকা অলিরা প্রেম করছে। আপনি বলেন আমার কথা ঠিক আছে কিনা? বোরকা হচ্ছে একটা বাহ্যিক পোশাক, যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, বাট জাস্ট মুসলমানের পরিচয় দিলে হবে না, চরিত্র তো মুসলমানের মতো হওয়া লাগবে। যুবক ভাইরা, বোনেরা, বোরকা পরেই ভাইবেন না ইয়ার हम तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आए हैं, এইটা ভাবা যাবে না। চরিত্রবান মেয়ে সে, যার চরিত্র সে রক্ষা করে চলবে, ঠিক কিনা বলো?
আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোরকাতেও দিনদার হওয়ার তৌফিক দান করুক, চরিত্রের দিক থেকেও দিনদার হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। লাস্ট কথা যুবকদের জন্য, এরপরেই তাফসীর শুরু হবে। যুবকরা একটা কাশি দিন তো সবাই। তোমাদের জন্য কথাটা খুবই সিরিয়াস, আমার কথা কি বোঝা যায়? এ তাকবীর দিন তো সবাই, লিল্লাহি তাকবীর। তোমাদের জন্য একটা কথা আমি শেষ করব, এটা দিয়ে আমি তাফসীর শুরু করবো। এরপরে দেখো, শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না আপনারা সবাই? এমনে মার গুলি, কোথায় গুলি করবি তুই? ও এটাই প্রমাণ করেছে যে বাংলাদেশের ছেলে সব বাঘের বাচ্চা এরা। দেখেন, ও যখন বুকটা পেতে দিয়েছে, আমার নওগাঁর ভাইয়েরা, কথাগুলো বললে একটু ভিতরে কষ্ট লাগে, তো আপনার মাইন্ডে নেবেন না, আমার কথা যদি ডানবাম হয়। আমি বলছি, দেখেন, যদি কোনো পুলিশ চাইতো, ওকে তো এসে বলতে পারতো যে আবু সাঈদ যাও, তুমি ওর দিকে যাও, এদিকে এসো না, এদিকে গোলাগুলি হতে পারে, মারামারি হতে পারে, তুমি সাইডে যাও। আবু সাঈদ তো ভদ্র ঘরে যেত, সাইড সাইড যেতে পারতো। বাট যখন তারা ওপেনলি গুলি করেছে মিডিয়ার সামনে, আল্লাহ বলছে বাতিলের পতন আমি আল্লাহ নিশ্চিত করেছি, কোনো বাপের বেটা থাকলে ঠেকায় দেখা। এর থেকে শিক্ষা তোমাদের কি পেলা তোমরা? এটাই শেষ কথা, এরপরে তোমাদেরকে তাফসীর নিয়ে যাব। শেষ কথা বলছি এটা, এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে ওয়াজ মাহফিল দিয়ে, মিডিয়া দিয়ে, মসজিদ দিয়ে, মাদ্রাসা দিয়েই সব কায়েম হবে না। এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে ইসলামের রাজ কায়েম করতে হবে। আচ্ছা, যদি কখনো আগামীতে ডাক আসে যে এই দেশের মাটিতে ইসলামের রাজ কায়েম করার জন্য, নবীর সম্মান রক্ষার জন্য, দেশে আল্লাহর আইনকে চালু করবার জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, কারা কারা প্রস্তুত হবে? দুটো হাত তুলে লাগে দেখা দেয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। না, আমিনটা তো আসতে হয়ে গেল, বলেন সবাই আমিন। এখন আমরা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। যারা বিবাহিত ভাইরা আজকের মাহফিলে আসছেন, একটু হাত তুলুন তো, বউওয়ালা কারা কারা আছেন প্রিয় ভাইরা? হাত নামান। আচ্ছা, এবার সিঙ্গেল কারা কারা আছো হাত তুলো, সিঙ্গেল না কি? কারো বউ নাই? ইন্না লিল্লাহ। আচ্ছা, হাত নামাও। সামনে আসছে শীতকাল, আব্বা যান, সামনের শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, শীত দূর করতে হলে একমাত্র বউ